সো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর চলে এসেছিলাম আমাদের সেই 5 স্টারে আমার চাঙ্গুমঙ্গুগুলোর জন্য খাবার নিতে। আর আমার অস্ত্রটাকে দেখো গাইস, সোনালী রোদে কত সুন্দর লাগছে। এক পাক ঘোরাতেই আমার ঘাস কাটা কমপ্লিট হয়ে যায়। এই এত সুন্দর সবুজ সবুজ ঘাসের মধ্যে এই লাল লাল মালটা যে কোথা থেকে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। এটা কি ক্রসবিট না কি গাইস? এরপর 5 স্টারের বিরিয়ানিটাকে আমার এই স্টোরের পিছনে বেঁধে তার প্যাডেল মারতে মারতে চলে এসেছিলাম বাড়ি। আর এখানে আসতে এই পুচকে হাতির বাচ্চাটা আমাকে বলছে, এ ভাই খেতে দে, না হলে তোকে এখনই মেরে ফেলবো। আর এরা চারজন রেস্ট করছিল, কিছুই বলছে না এরা। এবার আমি এদের একটু খেতে দেবো। তারপর রেডি সেডি হয়ে আবার এই স্টোরটা নিয়ে উঠতে উঠতে চলে এসেছিলাম শামিনদার দোকানে, কারণ আমাকে এখন মিরাজদাকে বাড়ি দিতে যেতে হবে। আরে ট্রেন্ডিং জিনিস বলে কথা, আমি একটু ট্রাই করলাম বুঝলে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমাদের ব্ল্যাক পার্টির পেটটা একটু খালি ছিল, ওই জন্য এখান থেকে তার পেটটা ফুল করিয়ে নিয়ে ফাইনাল আমি চলে যাচ্ছিলাম মিরাজদাকে বাড়ি দিতে। আর দাদাকে দেখো গাইস কতটা হ্যান্ডসাম। কেউ যদি সঙ্গে প্রেম করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, পটিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সো তারপর আর কি দাদাকে বাড়িতে নামিয়ে ওখান থেকে কিছু ব্যাগ রিসিভ করে রয়্যালটা নিয়ে ফাঁকা রাস্তায় উঠতে উঠতে চলে আসছিলাম বাড়ির দিকে। সো ফাইনালি আমি চলে আসি দোকানের সামনে, রয়্যালটাকে ওখানে পার্ক করে ব্যাগগুলোকে উপরে দিয়ে চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য এইটুকুই, টাটা গাইস।